কেউ প্রাইস কমার্শিয়াল অ্যাডজাস্টমেন্ট করবে, এটা কোনো ভুল কাজ। আমি এটাকে কমার্শিয়াল অ্যাডজাস্টমেন্ট, প্রাইস বাড়ানো বা কমানো বলি না। আমাদের দেশে কমানোর কোনো রাস্তা দেখেছি? চিটাগং পোর্ট আমার জানা মতে সিঙ্গেল লার্জেস্ট একটা কংগ্লোমারেটস, যার সবচেয়ে বেশি টাকা ফিক্সড ডিপোজিট করা এবং যার টাকাগুলি নিয়ে আমরা শুধু অপচয় করি। কোথায় অপচয় করি? আমরা গিয়ে পানগাঁওতে টার্মিনাল বানাই, আমরা গিয়ে পায়রা বন্দরে টাকা দিই। আমাদের কি আছে, পায়রা বন্দরকে বেশি চিটাগং পোর্টে টাকা দিয়ে গেল। একটা সময় চিটাগং বন্দরের টাকাটা এটা একটা সবার টাকা, ইউজ টু স্পেন্ড ফর দ্য এভরিওয়ান। চট্টগ্রাম বন্দরের জন্য আমরা কেন টেরিফটা বাড়ালাম? আমরা যে 86 সালে টেরিফটা করেছিলাম, ওই টেরিফে তো ডলার দিয়ে টেরিফ করা, এবং আজকে থেকে 16 to 17 ইয়ার্স ব্যাক আরেকটা এনহ্যান্সমেন্ট ছিল। আমরা বলতে পারি এখানে এই টেরিফের মধ্যে কিছু কিছু অংশ আছে যেগুলি বাংলাদেশি টাকা, ওগুলি আমরা অ্যাডজাস্টমেন্ট করতে পারি। কিন্তু আপনি যদি 86 সালের সাথে যদি আপনি 2025 কিংবা 26 সাল ধরেন, কত পার্সেন্ট ডলারকে আপনি ডিভ্যালু করেছেন, কতবার? প্রায় 700%। তাহলে আপনি টেরিফ 39 বছর বাড়েনি বা 40 বছর বাড়েনি, কথাটা সত্যি। আর হলো এটা অটোমেটিকই বেড়েছে। তাহলে টেরিফ বাড়িয়ে আমরা কি করব? আমরা একটা বাহবা দেখাবো যে চট্টগ্রাম বন্দরকে আমরা লাভবান করলাম। এটা একটা লাভজনক। আপনি এটা সেবামূলক প্রতিষ্ঠান, এটা সেবামূলক প্রতিষ্ঠান, এটা আল্লাহ প্রদত্ত একটা, আপনার কাছে একটা সোনার কোণে। ধাক্কাটা হবে কি, যখনই আমি এক্সপোর্টে যাব, আমরা তো এক্সপোর্ট নিয়ে এতগুলি কথা বলছি। গতকালকে মার্কিন প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ কথা বলতে হয়েছে। এখানেও প্রাইস কম্পিটিটিভনেস আসবে, ট্যাক্সের ব্যাপার আছে, ডিউটির ব্যাপার আছে। আমরা সবসময় চিন্তা করতেছি যে কি বৈচিত্র্যময়, ডিফারেন্ট, এইভাবে আমাদের এক্সপোর্ট মার্কেট এবং ম্যান পাওয়ার যদি না বাড়াই, তাহলে বাংলাদেশ ইম্পোর্ট করবে কোথেকে? ইটস এন ইম্পোর্ট বিয়ারিং কান্ট্রি। আপনি কোথায় করবেন? আপনার যে $100 বিলিয়ন একটা ইকোনমি করবেন কোথেকে? আপনি যদি কম্পিটিটিভনেস, আপনার কিসের উপর এজ? আপনার পোর্ট কস্ট কম থাকবে, আপনার লেবার কস্ট কম থাকবে, তাই তো মানুষ এখানে আসবে। আর না হলে আপনার কাছে কি আছে যেটা দিয়ে আপনি মানুষকে আকৃষ্ট করবেন? প্রথমত হলো রপ্তানিতে প্রথমে একবার আমদানি হয় কাঁচামালটা, একই পণ্যটাই আবার কিন্তু রপ্তানি হয়, তাহলে রপ্তানিতে 2 বার করে বাড়বে। আর আমদানিতে মূলধনী যন্ত্রপাতি হতে প্রত্যেকটা কিছুতেই, ইভেন ভোগপণ্যতেও, শিশু খাদ্যও কিন্তু বাড়বে। কেউ নিস্তার নাই, কিন্তু যারা করেছেন তারা কি বুঝে করেছেন তারাই জানে। আমাদের ইকোনমি তো এত বড় স্ট্রং ইকোনমি এখনো হয়নি যে আমরা ইচ্ছে করলেই 40% বাড়িয়ে দিতে পারবো। 40% কোনো কিছুর দাম বাড়ানো হয়, কোনো সরকারি সেবার, এটা আমি প্রথমবার অনুভব করলাম। আমরা তো কলুর বলো, আমাদের কে কথা শুনবে? আমি যে আপনার কথাটা বলছি সেটাও বিফল যাবে, কারণ এর থেকে কোনো চেঞ্জ হবে না। কেউ তো শোনার নাই, কাজ যেটা ইচ্ছে সেটাই করলো, এটা তো কেউ শোনার নাই, কেউ তো বুঝার নাই যে না এটা দিয়ে আমরা এটা কোনো চেঞ্জ করতে পারি কিনা দেখি। আপনাকে মনে হয় নাকি এটা চেঞ্জ হবে? ব্যবসায়ীদের, আপনি যে কোনো সরকারি দপ্তরে গেলে বলবে যে ব্যবসায়ীরা সবচেয়ে খারাপ, ব্যবসায়ীদের আমি 80 সাল থেকে 94 সাল 95 সাল পর্যন্ত ব্যবসায়ীরা যারা এন্টার করছিল বাংলাদেশের ব্যবসায়, তারাই কিন্তু ইন্ডাস্ট্রিতে বেঁচে আছে। নতুন করে কেউ ইন্ডাস্ট্রি করার জন্য আসে 95 সালের পরে, নতুন করে কেউ লাভ দিয়ে বাংলাদেশে ব্যবসা করতে আসে। এটা হলো মানুষকে মানুষ বলে চিন্তা না করা। আমি যে অংশীজন চিন্তা, পাবলিক হিয়ারিং না দিলে আর কি করব? আমি এই বেশ কিছুদিন থেকে দেখছি যে চট্টগ্রাম বন্দরে একজন চেয়ারম্যান আসে, 6 মাস 1 বছর কাজ করেন, উনি চলে যায়, অথবা কেউ দুর্নীতি দায়ে চলে যায়। আমাদের কথা হলো কি, আপনি এমন একটা প্রতিষ্ঠানে 6 মাস পর যদি চেঞ্জই করতে থাকেন, আপনি যতই টেরিফ বানান, লাভ তো কিছু হবে না। আপনি ইউ ডোন্ট নো, ইউ আর নট হ্যাভিং এনি প্রফেশনাল পিপল। আপনি একজন লোককে এনে 10 বছরের জন্য রাখেন না। আমি মানা করছি না যে আপনি নেভি থেকে আনবেন, নেভি থেকে নিয়ে আসেন, হ্যাভিং অল গুড এক্সপিরিয়েন্সেস, নেভিতে তো বেস্ট অফিসার আছে, নিয়ে আসেন, ওদেরকে 10 বছর রাখেন। আপনি আনলেন 1 বছর রাখলেন, 1 বছরে কি আপনি সাংবাদিকতা শিখা সম্ভব? আমার মনে হয় যারা অ্যাডভাইজার হয়েছেন তারা 1-2 বছরে করতে পারেন। আমার মতো মানুষ ব্যবসা করতে পারবো না 1-2 বছর শিখে। আমি 30-40 বছর ব্যবসা করি, আমি এখনো ব্যবসায়ী হই। তাই হলো কস্ট অফ ডুইং বিজনেস বাড়বে, আপনি এজ ওভারস অন আদার্স যেটা আপনার ছিল, এটাতে আপনি আস্তে আস্তে পিছনে যাবেন, আর কিছুই। কারণ আপনি কস্ট অফ ডুইং বিজনেস বাড়লেই আপনার প্রতি অনীহা থাকবে মানুষের। আর এমন নয় যে কি আপনি সার্ভিস তো সার্ভিসে, কারণ আপনার কাছে তো সার্ভিস আপনি ডেভেলপ করেন। চিটাগং পোর্টে গত 20 বছরে আপনি কি ডেভেলপ করেছেন বলেন? কোন জেটিটা আপনি নতুন করে তৈরি করেছেন আদার দেন পতেঙ্গা কন্টেনার টার্মিনাল, হুইচ ইজ ইয়েট টু বি রান? তাহলে আপনি আমাকে বলেন, নিউ মরিন কন্টেনার টার্মিনাল তখন 2006 সালে তৈরি করা, 1 হতে 6 সালের মধ্যে। ওই 2001 হতে 6 পরে আপনি নতুন করে কোনো টার্মিনাল করেছেন কিনা? আপনি বলবেন পতেঙ্গা টার্মিনাল, 30 একর জায়গার উপরে। তো যারা বন্দর সম্বন্ধে জানে, আর 30 একর জায়গার উপর আপনি কি করবেন? তাও আপনি আরেকজনকে দিয়ে দিয়েছেন, আনসলিসিটেড কোনো টেন্ডার ছাড়া একজনকে আপনার পছন্দ হলো, ডেকে দিয়ে দিলেন, বাবা তুমি নিয়ে যাও। সবগুলি কিন্তু জবাবদিহিতার বাইরে। তো কেউ বাড়ালো, কেউ কাউকে একটা টার্মিনাল দিয়ে দিল, কেউ টার্মিনাল একটা নিয়ে গেল, বিদেশির হাতে দিয়ে দিলাম, বা যার যেমনিতে আমি করে দিলাম, কিছু যায় আসে না। দেয়ার ইজ নো, আপনার কোনো রুল অফ ল, আইন, দেশ, আমরা মানুষ, কেন আছি আমরা?